নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো কি আছে, দাক্ষিণাত্যের কালো মাটিতে ভালো চাষ হতো, উত্তরটা লিখবে তুলোর, অপশন ডি। দুই জায়গায় দেখো প্রশ্নের উত্তরটা হবে আর্যভট্ট, অপশন সি। তিনের উত্তরটা হবে অপশন এ ব্যাকটেরিয়া। চারের উত্তরটা হবে অপশন বি মৌর্যরা। পাঁচের উত্তরটি হবে অপশন এ সঙ্গম সাহিত্য। ছয়ের উত্তরটি হবে তাম্র লিপ্ত, অপশন বি। সাতের উত্তরটি হবে রুদ্র দমন, অপশন এ। আটের উত্তরটি হবে ফেরাও, অপশন এ। নয়ের উত্তরটি হবে অপশন এ। 10-এর উত্তরটা হবে অপশন সি বাণভট্ট। 11-এর উত্তরটা হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 12-এর উত্তরটা হবে অপশন ডি। 13-এর উত্তরটা হবে অপশন ডি পার্থিয়রা। 14-এর উত্তরটা হবে অপশন এ। পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1-এর উত্তরটা হবে 4, 2-এর উত্তরটা হবে 1, সি এর উত্তরটা হবে 5, ডি এর উত্তরটা হবে 2, ই এর উত্তরটা হবে 3। পরবর্তী দেখো দুই দাগের শূন্যস্থান পূরণ আছে, সঠিক উত্তর হবে কাবেরী পট্টিনম। 3-এ দেখো বিমানন, এটা সঠিক উত্তর হবে সংস্কৃত। 4-এ দেখো চৈত্যের আকার কেমন ছিল, ভুল বললাম আমি, দুঃখিত। চৈত্যের আকার কেমন ছিল দেখো উত্তর, দেখো চৈত্য, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 5-এর চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত, উত্তর 24 পরগনা জেলার বেড়াচাঁপায় পাওয়া গেছে। পরটা দেখো 6-এর প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়কে কি বলা হতো, উত্তরটা লিখবে মসলিন। 7-এ দেখো সঠিক উত্তর হবে তাম্রলিপ্ত। 8-এর উত্তরটি হবে ভুল, সঠিক উত্তর হবে 5 বছর অন্তর। 9-এর উত্তরটা হবে ব্যাখ্যা 1। পরটা দেখো 10-এর ফোকো কি বইয়ের বিষয়বস্তু কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখানে লিখে দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে অবধি পড়ে নিয়ে লিখবে, একদম উপরে দেওয়া আছে ফাইন। পরবর্তী দেখো কি আছে, একে আছে স্ত্রীধন বলতে কি বোঝায়, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে 88 পেজে। আমি দেখালাম না, একটু দেখে নিও, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে আর তোমাদের এটাই শেষ সেট, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি, দেখো এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 4-এ অগ্রহার বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো গন্ড ফার্নেস কে ছিলেন এবং তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন, উত্তরটা লিখবে পল্লবদের রাজা এবং তিনি রাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন, রাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। আচ্ছা পরটা দেখো 6 দাগ আর 7 দাগ ভিডিওর শেষে দেখো লিখে দেওয়া আছে। তারপরে দেখো আচার্য ও উপাধ্যায়ের মধ্যে পার্থক্য কি, আচ্ছা এটা তোমাদের মডেল 8-এ দেখো আচার্য ও উপাধ্যায় কি আমি সেখানে সমাধান করে লিখে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটুখানি পার্থক্য তৈরি করে নেবে। পরে দেখো কুষাণ সম্রাটরা দেবকুল প্রতিষ্ঠা কেন করতেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করতেন, উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, একে টিকা লেখক কি আছে, তাম্রলিপ্ত, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে। পরবর্তী দেখো
প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা কেমন ছিল? দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের দেখিয়ে দিই। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা 3 দাগ আর 4 দাগ ভিডিওর শেষে দেখো লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো মিনান্দার কি, এটা পাঠ্য বইতে 139 পেজে আছে। দেখো যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো হর্ষবর্ধনের আমলের শাসন ব্যবস্থা কেমন ছিল তার লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কিরকম ছিল, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো মিশরকে নীল নদের দান বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি। এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো মৌর্য যুগের সমাজে নারীর মর্যাদা কিরূপ ছিল। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 137 পেজে আছে, তারপরে আছে বাকি প্রশ্নের উত্তরটি 137 পেজে আছে, একটু দেখে নিও। তারপরে 2 দাগের প্রশ্ন উত্তরটা ভিডিও শেষে দেওয়া আছে। 3 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখে নিই। দেখো উত্তরটি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো এই প্রশ্নটা ভিডিও শেষে দেখো লিখে দেওয়া আছে। 5 দেখো কি আছে, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমার উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। যে প্রশ্নগুলো বাকি ছিল 3-6 দক্ষিণ ভারতে তামিল ভাষায় সাহিত্য রচনা কোন সময় শুরু হয় এবং কোথায় তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল। দেখো তার উত্তর। 3-6 দাগের প্রশ্ন। তারপরে দেখো 3-7 দাগের প্রশ্নটি, গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্য কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেখো তার উত্তর। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 4-3 যবন জাতক সম্পর্কে, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো বাকি উত্তরের অংশটুকু। পরবর্তী দেখো 4 কুষাণ আমলে মানুষ অবসর সময় কেমন ভাবে কাটাতো। দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। 1 জুয়া খেলা, 2 পশু যুদ্ধ, 3 আছে সঙ্গীত ও নৃত্য। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী পয়েন্ট আছে দেখো 4 শিকার, 5 আছে ধর্মীয় উৎসব ও মেলা, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 5-2 দাগের প্রশ্ন, এটা বাকি ছিল। দেখো তার উত্তর। 5-2 এর প্রশ্নের উত্তরটা দেখো। 1 নম্বর পয়েন্ট আছে কুমারজীব, 2 আছে কুনবর্মন, 3 আছে বোধি ধর্ম। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 4 শক, পল্লব এবং শক সাতবাহন বিরোধ সম্পর্কে আলোচনা করো। দেখো তার উত্তর, সুন্দর করে দেওয়া আছে, দেখে নিও তার উত্তর। দেখো তার উত্তর। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।